শহরের এক রাতের বৃষ্টিতে কয়েক কোটি টাকার ক্ষতি, সেই ক্ষতি থেকে এখনো মুক্তি মেলেনি কলকাতার বইপাড়া। তাদেরকে কিছুটা সাহায্য করতে এবং সেই সমস্ত প্রকাশনার বইগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একটা উদ্যোগ এই ভেজা বইমেলা, বেঁচে থাকুক বইপাড়া। সেই উদ্যোগ নিয়েই এখানে উপস্থিত হয়েছে সেই সমস্ত প্রকাশনাগুলি যাদের লক্ষাধিক টাকার বই শুধুমাত্র জলে ভিজে নষ্ট হয়েছে। প্রায় 40 থেকে 80% ছাড়ে সেই বইগুলো কিনছেন পাঠকেরা, কারণ তাদের কাছে বইয়ের মূল্য আজও অনেকটাই। তা সে জলে ভিজে গেলেও সেই বইগুলি একেবারে দুষ্প্রাপ্য। সেরকমই এক অভূতপূর্ব সাড়া এই বইমেলাকে ঘিরে। দেখুন, টাকার অঙ্কে কতটা উদ্ধার করা সম্ভব হলো এভাবে বলা সম্ভব নয়। আমরা বরং গল্পটা আপনাদের বলতে পারি, ইতিহাসটা বলতে পারি যে এই বেঁচে উঠুক বইপাড়া নামক যে উদ্যোগটি, এই উদ্যোগটি শুরু হয়েছিল 2020 সালে কোভিডের সময়। কোভিড এবং আমফান জোড়া ধাক্কায় যখন বইপাড়া বিধ্বস্ত ছিন্ন ভিন্ন, তখন আমরা বইপ্রেমী মানুষরা মনে করেছিলাম যে বইপাড়ার পাশে এসে দাঁড়ানো দরকার। আমরা মনে করেছিলাম বইপাড়াকে সাহায্য করা দরকার, কেননা এরা সারা বছর আমাদেরকে জ্ঞান সাপ্লাই করেন, জ্ঞান সরবরাহ করেন। তো তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, তখন আমাদের অবজারভেশনটা ছিল যে আসলে ক্ষতিগ্রস্ত বইপাড়ার যারা সার্বক্ষণিক কর্মী, ধরুন বিপণীগুলো তখন মাইনে দিতে পারছিল না এবং কোভিডের কারণে কর্মীরা আসতে পারছিলেন না। তো আমরা ভেবেছিলাম বই কর্মীদের, বই পরিষেবাটার সঙ্গে যুক্ত যত রকম কর্মী রয়েছে, ছাপাখানা বলুন বা বই বাধাইখানা বলুন, বই বিপণীগুলি বলুন, বা ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় বইয়ের ফর্মা যারা নিয়ে যায়, তাদের কিভাবে সাহায্য করা যেতে পারে সে সময় আমরা ভেবেছিলাম। সে সময় আমরা 3 ধাপে বহু এরকম বই কর্মীকে আমরা আর্থিক অনুদান দিই। এবার চলে আসি এই সাম্প্রতিক অকাল বর্ষণে বইপাড়ার ক্ষতিতে। এবার ক্ষতির চরিত্রটা ভিন্ন। এবার যে ক্ষতিটা হয়েছে তা মানে একদম অকাল বর্ষণে, হঠাৎ আকস্মিক বর্ষণে বইপাড়ার বই বিপণীগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এক্ষেত্রে আমরা বুঝলাম যে আগের মডেলটায় গেলে চলবে না, বিপণীগুলিকে সাহায্য করতে হবে। তার মধ্যে ছোট বড় মাঝারি সব রকম প্রকাশক রয়েছে। বড় প্রকাশক যারা, তাদের একটা সুবিধা হচ্ছে তাদের ফাইন্যান্সার থাকে অনেক সময়, বা ইন্স্যুরেন্স থাকে অনেক সময়, কাজে তারা তাদের এই ক্ষতিটা মিটিয়ে নিতে পারবেন। কিন্তু যারা ছোট মাঝারি প্রকাশক বা অসংখ্য বই বিপণী, যারা সে অর্থে প্রকাশক নয় কিন্তু বই বিক্রেতা, এমনকি স্টেশনারি গুডস বিক্রেতা যারা বই পাড়া সন্নিহিত অঞ্চলেই জুড়ে রয়েছেন, আমরা চাইছিলাম তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। কালকে একটু ছাড়া ছিল, আজকে একটু কম আছে, কালকে ভালো ছাড়া ছিল। আমাদের তো বই তো অনেক ফেলে দিয়েছি, আমরা এগুলো কিছু রেখে দিয়েছিলাম বলে এখানে এনেছি, আবার যে অনেক ঘরে আছে। এই এই 1 বছর 1.5 বছর রাখার পর বই ফেলে দিতে হবে, বিক্রি না হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2,18,000 মতো ছিল। আর এর আগে একটা ভেজাবই মেলা হলো, এইটা একটা মেলা হচ্ছে গতকাল এবং আজকে। এইটাতে এই দুটো মিলিয়ে মোটামুটি কিছুটা রিকভারি হয়েছে। 100% সম্ভব নয়, অন্তত ওই 10 to 15% রিকভারি হয়েছে।